আজ দুনিয়াতে আমার মায়েরা বোনেরা আমার তাদের স্বামীকে মূল্যায়ন করতে পারে না, তাদের স্বামীকে সম্মান করতে পারে না। একটাই বড় মাধ্যম হচ্ছে কারণ হচ্ছে এই, তার স্বামী তাদের জন্য বাইরে খেটে খেটে রাতে মহিলাদের জন্য আজ নাইট কাজ করে, প্রবাসে কাজ করে, মাখনার ব্যবসা করে, মাখনার কাজ করে বাড়িতে নিয়ে এসে তাদের সন্তান সন্ততিকে যখন দেয়, তখন তারা মনে করে আমরা আত্মসাৎ করে খাবো। আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার ছেলে তারা নিজেই ইনকাম করে নিয়ে আসছে আমাদের জন্য। মার এইরকম স্মরণ আপনারা রাখিয়েন না। আপনাদের আমি বলে যাই, দোহাই পায়ে হাত রেখে আমি আপনাদের বলে যাই, যেই আপনার সন্তানকে, যেই আপনার স্বামীকে আপনারা মূল্যায়ন করিয়েন, আপনার স্বামী আপনার জন্যই একটা কাপড় পরানোর জন্য, একটা ড্রেস কিনে দেওয়ার জন্য আজ বিভিন্ন জায়গা থেকে ইনকাম করে নিয়েছে, আপনাদের মুখে দুটা ভাত দেওয়ার জন্য ইনকাম করে। সেই স্বামী যখন আপনার বাড়িতে আসে, আপনি ঘুম পাড়েন, আপনাকে যখন ডেকে বলে ও মাহবুবের মা এসো 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 আমি বাড়িতে এসেছি, আপনি আপনার স্বামীকে ঝাঁকি মেরে বলেন না আমি এখন যেতে পারবো না, আমি ঘুমিয়ে গেছি, আপনি এখন ঘুমিয়ে যান। আপনি ঝাঁকি মেরে বলেন মা রে, ওই স্বামী যদি, ওই স্বামীর অন্তরে যদি একটু বিন্দু মাত্র জেগে যায় যে আমি অন্য মেয়ের সাথে পরকীয়া করব, আমি আবার বিয়ে করব, মা রে তোমার জীবনটাই ধ্বংস হয়ে যাবে। আজ শত শত যুবকেরা আছেন, শত শত যুবকেরা মনে রাখেন, আজ এক একটা নারীর জন্য এক একটা পুরুষের জীবন ধ্বংস হয়ে যায়। মা আমি আপনাকে বলি, সতর্ক করে দিই, দুনিয়াতে আল্লাহর হাদিস যেই রকম কথা বলেছে, হাদিসে কুদসিতে যেই রকম ভাবে কথা এসেছে, আল্লাহর কোরআনে যেই রকম ভাবে কথা এসেছে, নবী মুহাম্মাদের যেই রকম ভাবে পবিত্র জুবান দ্বারা কথা বলা হয়েছে, এই কথাকে যদি স্মরণ করেন তাহলে এই ইয়াতিমকে চিনবেন, মাদ্রাসা চিনবেন, মসজিদ চিনবেন, আর কবরকে স্মরণ করবেন। নবীকে কোনোদিন ঝাঁকি মেরে নবীর হাদিসের উপরে কথা বলিয়েন না। নবীর উপরে ঝাঁকি মেরে কেমন কথা বলা হয়? আজ যখন আলেম বলে হাত তুলে দোয়া করতে হয় না, তখন আপনারা বলেন আজ দুনিয়াতে এটা নতুন হাদিস এসেছে, ওই হাদিসটা ছিল আমরা হাত তুলে দোয়া করেছি। বাপজান আমার, সেই আলেমদের যুগে অত টাকা ছিল না, আজ যেই রকম টাকা হয়েছে কাল ওই রকম টাকা ছিল না, গত জামানাতে ওই রকম টাকা ছিল না। সেই জন্য আলেমেরা বিভিন্ন জায়গা থেকে বই খরিদ করে নেওয়ার পরে, বই কিনে নেওয়ার পরে তারা রিসার্চ করে দেখতে পারেনি। কিন্তু আজ জামানাটা এমন হয়েছে, ইন্টারনেটের জামানা, মোবাইলের জামানা, আপনি যেটাই সার্চ করবেন সেটাই জাল জয়ীব, সেটাই আপনার কি না হাদিসটা কোথা থেকে বর্ণনা হয়েছে, কোন জায়গাতে নবী বলেছেন, সমস্ত কিছু এক এক করে আপনার রেফারেন্স বাড়িয়ে চলে যায়। বাপজান আমার, আজ দুনিয়াতে নবীকে ভালোবাসতে শিখবেন, নবীর কথাকে মানবেন, নবীকে মূল্যায়ন করবেন, আল্লাহর কোরআনকে মেনে চলবেন। দুনিয়াতে ইয়াতিমদের মাথায় হাত রাখবেন। ইয়াতিমখানা মাদ্রাসা জালসায় এসেছেন, 5 টাকা হোক না কেন, 10 টাকা হোক না কেন, 100 টাকা হোক না কেন, আপনারা দান করবেন। আল্লাহর কথাকে স্মরণ করে আপনারা দান করবেন। যেই আল্লাহর কথাকে মানে না, আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছে। এটা আমি বলি নয়, আমার বাবার কাহিনী বলি না, আমার গ্রামের কাহিনী বলি না, আল্লাহর কোরআনে বলছে ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। যেই ব্যক্তি আমি আল্লাহ আমার সাথে শিরিক করবে, আমার কথাকে মানবে না, নবীর হাদিসের উপরে কথা বলবে, সেই রকম ব্যক্তির জন্য তাদের জীবনে আমি জান্নাতটা হারাম করে দিয়েছি, তাদের জন্য থাকার জায়গা জাহান্নাম করেছি। বাপজান আমার, আল্লাহর কোরআনকে মানবেন। আল্লাহর কোরআনকে মানা মানে আল্লাহকে মানা, আল্লাহর কোরআনকে অপমান করা মানে আল্লাহর সাথে নাফরমানি করা, আল্লাহর সাথে নাফরমানি করা মানে জীবন থেকে জান্নাত হারিয়ে যাওয়া।